আসসালামু আলাইকুম এভরিওয়ান, এইসিফ কুকিং ব্লগস থেকে সবাইকে স্বাগতম। এখন তালের সিজন আর চারিদিকে তালের পিঠার গন্ধে মৌ মৌ করে। এমন সময় তালের পিঠা না খেলে কি ভালো লাগে, তাই আমিও তৈরি করে ফেললাম ভীষণ মজাদার একটা তালের পিঠা। আশা করছি আজকের এই তালের পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি তালের পিউরি। তো একটু পাতলা তালের পিউরি নিয়েছি 1 কাপের মতো, আর বাকিটা একটু পরে ব্যবহার করব। এখানে 1 চা চামচ ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তালের পিউরিটা যেহেতু একটু মিষ্টি থাকে, কম বেশি মিষ্টি হয়ে থাকে, তো আপনারা সেটা বুঝে চিনিটা অ্যাড করবেন। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1/2 কাপের মতো কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। তালের পিঠায় একটু নারকেল ব্যবহার করলে কিন্তু খেতে ভীষণ মজাদার হয় আর স্বাদটা অনেক বেড়ে যায়। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প করে মোট 2 কাপের মতো আটা ব্যবহার করব। চাইলে ময়দাও দিতে পারেন। আর আটা ব্যবহার করা হয়ে গেলে আমি কিছুটা চালের গুঁড়াও ব্যবহার করব। তো প্রথম অবস্থায় আমি আটাটা দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকবো। এই পর্যায়ে আরও 1/2 কাপের মতো তালের রস দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও কিছুটা আটা ব্যবহার করব। তো সব কিছু অল্প অল্প করে মিশিয়ে নিলে কিন্তু ব্যাটারটা বেশি সুন্দর হয়, পিঠাটা পারফেক্ট হয়। তো আমি শেষবারের মতো আটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এগুলো মেশানো হয়ে গেলে আমি 1/2 কাপের মতো চালের গুঁড়া ব্যবহার করব। আর চালের গুঁড়াটা দিলে একটু মুচমুচে হবে, উপরটা খেতেও কিন্তু টেস্টি হয়ে থাকে। তো চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আর মেশানোর এ পর্যায়ে দিয়ে দিব আরও কিছুটা বেকিং পাউডার। আপনারা চাইলে ইস্ট না দিয়ে শুধু বেকিং পাউডারও দিতে পারেন, অথবা বেকিং সোডাও দিতে পারেন সামান্য পরিমাণে। তো বেকিং সোডাটা দিলে অল্প একটু দিতে হবে, আর বেকিং পাউডারটা দিলে একটু বেশি করে দিবেন। আর এরপরে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। এতে করে পিঠাগুলো পারফেক্ট হবে আর মুচমুচেও হবে খুব সুন্দর। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টা থেকে একটু বেশি। আপনারা চাইলে আধা ঘন্টা রাখতে পারেন। আর রেস্টে রাখলে যে ইস্ট ব্যবহার করেছি সেটা অ্যাক্টিভও হয়ে যাবে। তো এরপরে আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। তো আপনারা চাইলে গোল, চ্যাপ্টা বা লম্বাটে যেভাবে ইচ্ছা ভেজে নিতে পারেন। তো আমি একটু লম্বাটে করে এগুলো শেপ দিয়ে ভেজে নিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। তাহলে খুব সুন্দরভাবে ফুলবে আর উপরটা মুচমুচেও হবে, আর খেতেও ভালো হবে, ভেতরটা কাঁচা থাকবে না। আর যদি বেশি আঁচে ভাজতে যান, উপরটাতে কিন্তু কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কুকড হবে না বা সিদ্ধ হবে না। তো এভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে কালার করে মুচমুচে করে কিন্তু ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি যে উপকরণগুলো ব্যবহার করে আজকে তালের পিঠাটা তৈরি করেছি, এভাবে একবার হলেও ট্রাই করার চেষ্টা করবেন, দেখবেন অনেক মজা লাগে। আর নারকেলটা দেওয়ার ফলে তো খুবই বেশি টেস্টি হয় এই পিঠাগুলো। তো সবগুলো এক একে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। অবশ্যই এই তালের সিজনে একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। উপরটা ভীষণ মুচমুচে আর ভেতরটা কেকের মতো সফট। আজকের তালের পিঠা রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন চালু করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।